বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সিরিজের এই প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিং করতেছে দেখে মনে হচ্ছে যে না, ওয়ার্ল্ড ক্লাসের যে ব্যাটসম্যান রয়েছে। পূর্বে আমরা সাঙ্গাকারাকে দেখতাম যে সে যেভাবে ব্যাট করতো, স্কুলে যাওয়ার সময় দেখতাম ব্যাটিং করতেছে, আসেও দেখি সে ব্যাটিং করছে, আবার যাওয়ার সময় দেখি সে একই অবস্থায়। ঠিক একই এরকম হয়েছে মাহমুদুল হাসান জয়ের ক্ষেত্রে। তো যাই হোক, মাহমুদুল হাসান জয় মনে করতেছে নিজেকে সাঙ্গাকারার মতো, কিন্তু আসলে প্রতিপক্ষকে সেটা আর বুঝতে পারে না। প্রতিপক্ষ হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো জায়গা না পাওয়া, যাদের বলে কোনো ধরনের কোনো ভ্যারিয়েশন নাই, বলে কোনো ধরনের কোনো কাটার নাই, স্পিনের মধ্যে কোনো ধরনের কোনো স্পিন নাই, কোনো কিছু নাই, তাদের বিরুদ্ধে বাংলাদেশ দল ব্যাটিং করতেছে এবং তারা নিজেকে কি করতেছে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে চলে গেছে অলরেডি। তো এই যদি হয় দলের অবস্থা, বুঝতেই পারতেছেন বাংলাদেশ ক্রিকেট কতটা আগায় যাবে। এই জায়গা থেকে আমি মনে করি কোনো কিছুর উন্নতি নাই বাংলাদেশের, কোনো কিছু না। জাস্ট একটাই উন্নতি হয়েছে, সেটা হচ্ছে কি বড় রান করার একটা মন মানসিকতা তৈরি হয়েছে। আজকের এই ইনিংসটা খেলে মাহমুদুল হাসান জয় অনেকটা স্বস্তিতে রয়েছেন, সাদমান ইসলাম অনেকটা স্বস্তিতে রয়েছেন, মমিনুল ইসলাম অনেকটা স্বস্তিতে রয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক যে সামনে 100টা টেস্ট ম্যাচ খেলবে সে মুশফিকুর রহিম, সে অল্পতেই আউট হয়ে গেল। তো মুশফিকের জন্য কি বলবার, সমবেদনা জানায় অন্য কিছু না। এখন শান্ত দেখতে সিনিয়র সেঞ্চুরি দিকে আগে যাচ্ছে, মানে শান্ত সেঞ্চুরি করবে, লিটন দাস সেঞ্চুরি করবে। আয়ারল্যান্ডের সঙ্গে পায়ে গেছে, অনেক দিনকার অনেকের আক্ষেপ ছিল, অনেকে অপমান করছে, এই ক্ষোভগুলো না আজকে আয়ারল্যান্ডের সঙ্গে প্রত্যেকটা প্লেয়ার, বাংলাদেশের যারা প্লেয়ার অন্যান্য দলের সঙ্গে রান করতে পারে না, তারা আজকে আয়ারল্যান্ডের সঙ্গে রান করে দেখাই দিচ্ছে এবং সমালোচকদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে। কিন্তু তারা তো জানে না যে সমালোচকরা যে কোনো একটা ক্লু পেলেই তো সমালোচনা শুরু করে দিবে, কারণ এটা তো দুর্বল দল, এই দুর্বল দলের সঙ্গে খেলেও কোনো লাভ নাই, সমালোচনা হতেই থাকবে, হতেই থাকবে।